जय हिंद बंधु। तो आज के भिडियोटा कोन टपिकेर उपरे तोमरा अवश्य थाम्बनेल देखे अवश्य बुझे निয়েছো। तो आज के भिडियोटा मेनलि হচ্ছে কালকে যে আমি মেডিকেলের যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেটার কিন্তু পার্ট 2 তোমরা মানতে পারো। তো সেখানে কিন্তু অল ডিটেলস কিন্তু আমি কভার করে দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মেডিকেলে কি কি হয় এবং আমাদের কত দিনে আমাদের মেডিকেল হবে এবং আমাদের মেডিকেল কতগুলো সেন্টারে হবে এ টু জেড কিন্তু আমি ইনফরমেশন দিয়েছিলাম। তো যারা কিন্তু সেই ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো তোমরা কিন্তু ওখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারবো। তো সেটা দেখলে তোমাদের কিন্তু মেডিকেল সংক্রান্ত হর এক তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদের কিন্তু এখানে তোমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমি নিয়ে এসেছি। তো ফিজিক্যাল অ্যাডমিট কার্ড আমাদের কবে আসবে, তো অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু বড় একটা আপডেট আছে, অফিসিয়াল পুরো আপডেট তোমাদের আমি এক্ষুনি বলবো। এবং সবথেকে যে বড় আমি আগের যে ভিডিওতে কমেন্টে আমি দেখেছি, তো এখানে ডকুমেন্টসে যে ক্রুশিয়াল ডেট, তো ক্রুশিয়াল ডেট আমাদের কি থাকবে, তো কাস্ট সার্টিফিকেট এবং আমাদের ডোমেসাইল সার্টিফিকেট তোমরা জানো এখানে ক্রুশিয়াল ডেট নিয়ে আমি কথা বলবো। এবং এখানে আমি মেডিকেলে তোমাদের কিছু পার্ট বলবো, সেই পার্টগুলোয় তোমার যদি প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু রিমেডিকেল পয়েন্ট কিন্তু তোমাকে 100% তোমাকে দেবে, এটা তুমি মানতে পারো, ঠিক আছে। তার জন্য যে তোমাকে 4টা আমি পয়েন্ট বলবো সেই 4টা পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই তোমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। তো আর বাদ বাকি যেগুলো তোমাদের মানে কম নর্মালি তোমাদের পয়েন্ট আছে, তো ওগুলো পয়েন্ট থাকলেও কিন্তু ওখানে পয়েন্ট দেয় না। ওখানে কিন্তু যে মেডিকেল অফিসার ওখানে কিন্তু পয়েন্ট দেয় না, কিন্তু এই 4টা জায়গায় তোমার যদি প্রবলেম যদি থাকে তোমাকে কিন্তু 100% তোমাকে কিন্তু মেডিকেল তোমাকে পয়েন্ট দেবে, তোমাকে রিমেডিকেল করাবে। তো সেখান থেকে ফিট করালে ফিট, না হলে কিন্তু আনফিট করালে আনফিট, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো চলো আজকে বেশি না দেরি করে আমি ভিডিওটা শুরু করছি। তো তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং তোমাদের মনে যদি হচ্ছে এই চ্যানেল থেকে তোমাদের একটুও হেল্প হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে নাও। তোমরা জানো সামনে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল আছে। তো ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল সংক্রান্ত হরেক আপডেট তোমরা যদি পেতে দিতে চাও সর্বপ্রথম বাংলায়, তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে নাও। আর দেখো এখানে কিন্তু অনেকের চোখে কিন্তু প্রবলেম আছে ডিস্টেন্সে 6/6, তো 6/6 এবং 6/9 কিন্তু আমি যে আই চার্ট, সেই আই চার্টটা কিন্তু আজকে কিন্তু আমি টেলিগ্রামে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তো যারা কিন্তু এখনও টেলিগ্রাম যারা জয়েন করোনি তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন করে নাও। তো সেখানে তোমরা চার্টটা তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। এছাড়া কিন্তু আইতে তোমাদের এখন আর কিছু করার নেই। তো এখন তুমি যদি লেজার যদি করাতে চাও এখন কিন্তু তুমি ধরা কিন্তু পড়ে যাবে, কারণ হাতে তোমাদের বেশি কিন্তু মেডিকেলের জন্য সময় নেই। এবং তোমাদের যদি পার্সোনাল কোনো কিছু যদি কোশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো প্রথমে আমি তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের কথা বলছি। তো অনেকেই বলছে দেখো এখানে আমাদের যে ফিজিক্যাল, আমাদের কিন্তু ফিজিক্যাল যে 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু হবে না, ঠিক আছে। এবং তোমাদের আমি অনেক নোটিশও দেখেছিলাম, যেটা কিন্তু ইন্টারনাল নোটিশ ছিল, ডিপার্টমেন্টের নোটিশ ছিল। তো সেখানে কিন্তু অনেকগুলো নোটিশ, একটা নোটিশ নয়, সেই কিন্তু নোটিশগুলো কিন্তু যবে এসেছিলো তার কিন্তু 2 দিন পর কিন্তু আমাদের এসএসসি ওয়েবসাইটে, তো এসএসসির ওয়েবসাইটে কিন্তু আমাদের নোটিফিকেশন দিয়েছিল। তো যেখানে কিন্তু বলেছিল আমাদের ডিভি, ডিএমই এবং আরএমই সব কিছু কিন্তু পিএসটি সব কিছু কিন্তু আমাদের একসঙ্গে হতে চলেছে। তো এটাতে তোমরা মানতে পারো যে আমাদের 3 তারিখ আর 4 তারিখ যে তোমাদের আমি ভিডিও করে যে বলেছিলাম 3 তারিখ এবং 4 তারিখ যে ডকুমেন্টসগুলো যে ডিপার্টমেন্টের ডকুমেন্টসগুলো ভাইরাল হয়েছিল, তো সেগুলো সত্যিই ছিল। কারণ সেখানে তোমার 4 তারিখের ডেট এবং 3 তারিখের ডেটে মানে ডিপার্টমেন্টের নোটিশ পাবলিশ হওয়ার পর এখানে ডিপার্টমেন্টের নোটিশে বলেছিল 23 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে এবং কিন্তু 8ই কিন্তু আমাদের নভেম্বর থেকে আমাদের কিন্তু শেষ হবে। তো তারপরে 6 তারিখে কিন্তু আমাদের এসএসসির ওয়েবসাইটে, যে এসএসসির ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করে। তো যেখানে কিন্তু বলা ছিল আমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডিভি কিন্তু সব একসঙ্গে হতে চলেছে। তো এটা তো তোমরা কনফার্ম থাকো যে এখানে কিন্তু 23 তারিখ থেকেই কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ডের কথা দিয়ে বলো, অ্যাডমিট কার্ড আমাদের 2022-এ যারা কিন্তু স্টুডেন্ট যারা আছে তারা ভালোভাবে জানে আমাদের কিন্তু 5 দিন আগেই কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড দিয়েছিল এবং কারো কারো এখানে 7 দিন আগেও কিন্তু অ্যাডমিট কার্ড এসেছিলো, ঠিক আছে। তো সেই কারণে অ্যাডমিট কার্ড দেওয়ার এখন পর্যন্ত ডেট যায়নি, ঠিক আছে। তোমরা যারা অ্যাডমিট কার্ড নিয়ে যারা পরেশান হয়ে আছো, এই পরেশান হওয়ার কোনো কিছু ম্যাটার নয় এখানে। এখানে অনেকটাই এখনও সময় আছে। তো আজকে সবে 11 তারিখ হয়েছে, তো 23 তারিখ এখনও পর্যন্ত কিন্তু 11 দিন প্রায় কিন্তু তোমাদের হাতে সময় আছে। আর দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অফিসিয়াল একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিআরপিএফ কিন্তু হেল্পলাইন নাম্বার যে হেডকোয়ার্টার দিল্লিতে কিন্তু আমি কালকে কল করেছিলাম। তো সেখানে কল করার পর সেখানে সিআরপিএফের কিন্তু একটা অফিসার কিন্তু ফর্ম ধরে, যে ফোন তোমরা জব করলে তোমাদেরও ফোন কিন্তু তারা কিন্তু রিসিভ করবে, ঠিক আছে। প্রথমে হয়তো রিসিভ করবে না, 2-3 বার লাগানোর পর তোমাদের কিন্তু রিসিভ করবে। তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের ফিজিক্যাল যে আমাদের কবে থেকে কন্ট্যাক্ট হতে চলেছে, তো ওখানে সাफ साफ বলে দিয়েছে 1 से 2 दिन वेट कीजिए, इसके अंदर कुछ ना कुछ नोटिफिकेशन आ जाएगा ऑफिशियल वेबसाइट पर। তারপরে আমি বলেছিলাম যে সিআরপিএফ ওয়েবসাইট তো আমি প্রতিদিন ভিজিট করি কিন্তু ওখানে তো কোনো কিছু নোটিশ আসেনি। তার কিন্তু ওখানে যে অফিসার যে ফোন ধরেছিল সে বলছে এবার কিন্তু সিআরপিএফের ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু আসবে না, যা কিছু আসবে কিন্তু এসএসসির যে ওয়েবসাইট, সেই এসএসসির কিন্তু ওয়েবসাইটে আসবে।
তো আমি তারপরে বলেছিলাম যে এসএসসির ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশান এসেছে, যেখানে কিন্তু বলেছে আমাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কিন্তু মেডিকেল সব একসঙ্গে হতে চলেছে। তো সেখানে কোনো কিছু ডেট দেয়নি। অফিসার ওখানে বলছে থোড়া সা ওয়েট कर लीजिए और 1 से 2 दिन का अंदर एसएससी के वेबसाइट पर कुछ ना कुछ নোটিফিকেশান आ जाएगा। তো এখানে কিন্তু অফিসার কিন্তু অ্যাডমিট কার্ডের কথা বলেনি এবং যে আমাদের 23 তারিখ থেকে যে ফিজিক্যাল হবে সেটার কথাও বলেনি। অফিসার কিন্তু এটাই বলেছে আমাদের যে ফিজিক্যাল ইনফরমেশন, তো ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে তার কিন্তু যে নোটিফিকেশান 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আসবে। তো তারপরে কিন্তু আমার বন্ধু কিন্তু কল করেছিল, তো আমার বন্ধুকেও সেম কথা বলছে। আমার বন্ধুকে বলছে 2 से 3 दिन वेट कीजिए, तो ऑफिशियल जो वेबसाइट एसएससी के वेबसाइट पर आ जाएगा নোটিফিকেশান। তো এবারে কিন্তু আমাদের সিআরপিএফের যে ওয়েবসাইট, তো সিআরপিএফের কিন্তু ওয়েবসাইটে হয়তো আশা করি আমাদের অ্যাডমিট কার্ড কিংবা আমাদের যে ফিজিক্যাল যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা দেখতে কিন্তু পাবে না। তোমরা হয়তো দেখতে পাবে যে এসএসসির যে ওয়েবসাইট আছে সেই এসএসসির ওয়েবসাইটে, ঠিক আছে? তো তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো আজ থেকে 2 দিন তোমরা ওয়েট করো, ঠিক আছে? আজ, কাল আর পরশু এই কিন্তু 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বা তোমাদের যে ফিজিক্যাল যে নোটিফিকেশান তোমাদের কবে থেকে ফিজিক্যাল হতে চলেছে সেটা কিন্তু তোমাদের ডেট কিন্তু চলে আসবে। এটা কিন্তু তোমরা 100% তোমরা মেনে রাখতে পারো। কারণ সিআরপিএফরা কিন্তু এমনি কখনো বলে না। এবার আসছে যে তোমাদের ডকুমেন্টসে তোমাদের ক্রুশিয়াল ডেট। ফার্স্ট আমি তোমাদের ডোমিসাইল বা যারা ত্রিপুরা থেকে বিলং করো তো পিআরসি, তো পিআরসি এবং ডোমিসাইল সার্টিফিকেট কোনো কিছু কিন্তু ভ্যালিডিটি থাকে না, ঠিক আছে? নো ভ্যালিডিটি। তো কেন বলছি দেখো, এখানে তুমি যদি তোমার অ্যাড্রেস যদি চেঞ্জ যদি করো তখনই কিন্তু এই যে ডোমিসাইল সার্টিফিকেট চেঞ্জ কিন্তু হবে। আর যদি না তুমি অ্যাড্রেস তুমি চেঞ্জ যদি করো তাহলে তোমার যেই জায়গায় তোমার ঘর তোমার সেই জায়গায় তোমার আছে, ঠিক আছে? ধরো তোমার বর্ধমান জেলার তোমার ঘর, ঠিক আছে? বর্ধমান ডিস্ট্রিক্টে, সেখানে তুমি চেঞ্জই তুমি করো নি, তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট তুমি নতুন করলেও তোমার যেই অ্যাড্রেস থাকবে এবং পুরানো যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট সেখানে কিন্তু সেম কিন্তু তোমাদের অ্যাড্রেস থাকবে। তার জন্য ডোমিসাইলের কোনো ভ্যালিডিটি থাকে না। তুমি ধরো বর্ধমান থেকে তুমি ঘর তুমি করে নিয়েছো বাঁকুড়া, তখন কিন্তু তোমার এখানে ডোমিসাইল সার্টিফিকেট তোমার চেঞ্জ তোমার হয়ে যাবে। কারণ তোমার আগে তোমার বর্ধমানে তোমার ঘর তোমার ছিল, এখন তোমার বাঁকুড়াতে তোমার ঘর তোমার হয়ে গেছে। তখন কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেট চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে নতুন কিন্তু আপডেট তোমাকে করাতে কিন্তু হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের বলবো যাদের কিন্তু 2020 সালের আগে যাদের ডোমিসাইল আছে, তো তাদেরকে বলবো তোমরা কিন্তু নতুন কিন্তু অ্যাপ্লাই তোমরা করে তোমরা দাও, ঠিক আছে? কারণ এখানে বেশি পুরোনো আমি মনে করি যে নিয়ে যাওয়াটা উচিত নয়। তোমাদের লেটেস্ট ভার্সনে যারা নিয়ে যাবে তাদের পক্ষে সবথেকে বেটার 2022 কিংবা তোমাদের কাছে যদি 2021 যদি থাকে কিংবা তোমাদের কাছে 2023 আর 2024 তো রিসেন্ট যাদের কাছে আছে, এখানে কোনো কিছু কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? তো লাস্ট আমি বলবো 2020, তো 2020 থেকে যারা কিন্তু আগেই আছে 2019 তারা কিন্তু নতুন কিন্তু একটা তোমরা বানিয়ে নাও, ঠিক আছে? এবার আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট তোমাদের ভ্যালিডিটি তোমাদের ক্রুশিয়াল ডেট দেখো। কাস্ট সার্টিফিকেট যে ক্রুশিয়াল ডেট এখানে প্রথমত তোমাদের কিন্তু এটা সেন্ট্রাল ফরম্যাটে হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু স্টেট ফরম্যাটে কিন্তু হলে হবে না। তোমরা ওবিসি থেকে বিলং করো কিংবা এসসি এসটি তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হবে। কারণ যেহেতু কিন্তু এটা সেন্ট্রালের জব, তো তোমাদের সেন্ট্রাল ফরম্যাট তোমাদের বানাবে তোমাদের কীরকম, তো সেটা নিয়ে আমি সেপারেট একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তাও তোমাদের বলছি, তোমরা এসডিও অফিস বা তোমরা ডিএম অফিস তোমরা চলে যাবে। তো সেখানে যাওয়ার পর তোমার কাছে স্টেট যে তোমাদের সার্টিফিকেটটা আছে স্টেট সার্টিফিকেটে দেখাবে এবং তোমার তোমার ডকুমেন্টস নিয়ে যাবে, যেগুলো তোমাদের ওবিসি সার্টিফিকেট কিংবা তোমাদের এসসি এসটি সার্টিফিকেট বানাতে লেগেছিলো সেই সব ডকুমেন্টস নিয়ে যাবে। বলবে যে আমার নোটিফিকেশানে তোমাদের ফার্স্ট পেজে তোমরা জেরক্স নিয়ে যাবে যে আমাদের এখানে আমি অ্যাপ্লাই করেছি, আমার ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, এটা কিন্তু আমার সেন্ট্রাল ফরম্যাটের দরকার বললে কিন্তু ওরা কিন্তু ওখানে সেন্ট্রাল ফরম্যাট তোমাকে কিন্তু করে দেবে। তো কোনো কিছু ব্যাপার না, যার কাছে স্টেট ফরম্যাট আছে তার কাছে সেন্ট্রাল ফরম্যাট হয়ে যাবে, কোনো কিছু ম্যাটার না। এবার আছে তোমাদের ক্রুশিয়াল ডেট তোমাদের কী থাকবে দেখো। ক্রুশিয়াল ডেট কিন্তু এখানে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল 4ই ডিসেম্বর কিন্তু এই ফর্মের কিন্তু লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। তো এটাই কিন্তু ক্রুশিয়াল ডেট। তো এরপরে কিন্তু যারা কিন্তু ডকুমেন্টস বাড়াবে তাদের কিন্তু এখানে সাবস্ক্রাইব বলা আছে, তাদের অ্যাকসেপ্ট তাদের করতে পারে এবং না করার কথা কিন্তু বলা আছে। কিন্তু এসএসসি কখনো কিন্তু রিজেক্ট করে না। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু কী বলা যায়, যখন কিন্তু মেডিকেল থাকে তার 1 মাস কিংবা 15 দিন আগে কিন্তু এখানে যে আমাদের সার্টিফিকেট তৈরি করে নিয়ে যায়। কারণ এখানে দেখো এখানে 10 পাসের জব, ঠিক আছে? এটা কিন্তু অল ইন্ডিয়া থেকে স্টুডেন্ট থাকে, আসাম, ত্রিপুরা, সাউথে। তো এখানে কিন্তু সব স্টুডেন্ট কিন্তু অতটা কিন্তু শিক্ষিত নয় যে এখানে নোটিফিকেশান কী আছে সবটা পড়বে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু অনেক পরে কিন্তু ডকুমেন্টস বানায়, তো সেখানে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করে নেয়, ঠিক আছে? তো আগের বারে যেটা আমার কিন্তু মেডিকেল বলেছিল অনেকেই কিন্তু এসসি বলো বা এসটি বলো সার্টিফিকেট কিন্তু মানে রিসেন্টলি কিন্তু বানিয়ে নিয়ে গেছে, তো ওদের কিন্তু রিজেক্ট করছে না, ওদের কিন্তু নিয়ে নিয়েছিল এবং অনেকেই ইডব্লিউএসও ছিল, তো তাদের কাছে সার্টিফিকেট ছিল না। ওখানে কিন্তু সাবস্ক্রাইবার বলেছে তোমাদের আমি 2 থেকে 3 দিন সময় দিচ্ছি, তোমরা যদি বানিয়ে নিয়ে আসতে পারো তোমরা বানিয়ে নিয়ে আসতে পারো, তোমাদের মেডিকেল করিয়ে নেবো। না হলে তোমাদের আমি তো মেডিকেল করাবো কিন্তু তোমাদের আমি জেনারেল ইউআরের কিন্তু কাউন্টিং কিন্তু করে নেবো। তো তোমাদের কাছে যদি ইউআরের যদি নাম্বার যদি থাকে তোমরা কিন্তু ওখানে ফাইট করবে, না হলে তোমরা কিন্তু পুরোপুরিভাবে এখানে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে?
তো তার জন্য বলবো যারা কিন্তু এখনও পর্যন্ত সেন্ট্রাল ফরম্যাটে করোনি অবশ্যই তোমরা করে নাও, আশা করি কিছু প্রবলেম হবে না। কিন্তু ওবিসির বেলায় যে নন ক্রিমিলিয়ার NCL সেটা কিন্তু তোমাদের 4ই যে ডিসেম্বর তার কিন্তু আগে কিন্তু তোমাদের হওয়ার দরকার, সেটা কিন্তু পরে যদি হয় তাহলে কিন্তু তোমাকে এখানে রিজেক্ট কিন্তু করে দেবে, ঠিক আছে। তোমাকে সোজা তুলে তোমাকে ইউআরে তোমাকে কাউন্ট করে নেবে। তো ইউআরে তোমাদের বয়স যদি 18 থেকে 23 যদি থাকে তো ভালো, না হলে তুমি পুরোপুরি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি বলবো যাদের কিন্তু এখানে 4ই ডিসেম্বরের আগে যাদের সব ডকুমেন্টস সব রেডি আছে তার এখানে কিছু প্রবলেম হবে না। যদি এখানে ক্রুশিয়াল ডেট যদি ধরে তাহলে যাদের কিন্তু এখানে 4ই ডিসেম্বর পরে যাদের কাস্ট সার্টিফিকেট তৈরি আছে তাদের কিন্তু এখানে রিজেক্ট করে দিতে পারে, রিজেক্ট আমার ইউআরএ তাদের কাউন্টিং করে দিতে পারে। তো আশা করি এখানে কাস্ট সার্টিফিকেটকে ক্রুশিয়াল ডেট কখনো ধরে না, তো এবারেও আশা করি ধরবে না, তার জন্য তোমরা কিন্তু কেউ চাপ কিন্তু নেবে না। এবার তোমাদের তোমাদের কিছু আমি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আসছে দেখো এখানে কালার ভিজন এবং কিন্তু তোমাদের ডিস্টেন্স। তো 6/6 কারো যদি প্রবলেম থাকে তো এখানে কিন্তু পয়েন্ট তোমাকে দেবে, এবং কালার ভিজনে তোমার যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমাকে কিন্তু পয়েন্ট দেবে। তো আমি কিন্তু এই 6/6 যে চার্ট কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা কিন্তু আজ থেকে মুখস্থ করে নেবে। তো যে দুটো আমি চার্ট প্রোভাইড করবো 90% কিন্তু সেন্টারে সেই দুটো চার্ট থেকে কিন্তু আমাদের মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো এরপরে যারা সেকেন্ড তোমার যদি বলি, সেকেন্ড কিন্তু এখানে তোমাদের ক্যারি অ্যাঙ্গেল। তো ক্যারি অ্যাঙ্গেল যার কিন্তু প্রবলেম কিন্তু থাকবে তাকে কিন্তু এখানে পয়েন্ট কিন্তু দেবেই দেবে। তো ক্যারি অ্যাঙ্গেলের জন্য আমি তোমাদের বলেছি ডায়মন্ড পুশ আপ তোমাদের মারতে। তো যারা কিন্তু এখনও পর্যন্ত ডায়মন্ড পুশ আপ যারা শুরু করেনি অবশ্যই তোমরা ডায়মন্ড পুশ আপ মারা শুরু করো। সকালে 3টে সেট করে মারবে, তো এবং তোমাদের দুপুরে তোমাদের 3টে সেট মারবে, এবং তোমাদের সন্ধ্যার সময় তোমরা 3টে সেট মারবে, ঠিক আছে। টোটাল 3বার 3টা করে তোমরা সেট মারবে, দেখবে অনেকটা তোমাদের ইজি হয়ে গেছে। এবং 3 নম্বর যেটা পয়েন্ট নকডি। তো নকডি যার কিন্তু হালকা ফুলকা পয়েন্ট আছে তারা কিন্তু ঠিক করে নেবে। নকডিতে অতটাও কিন্তু তোমাদের মানে প্রবলেম হবে না, যদি তোমাদের হালকা ফুলকা থাকে এখানে তোমরা কিন্তু ফিট হয়ে যাবে। তো মোস্ট যে আমি তোমাদের যেই 3টে বললাম এই 3টে কিন্তু তোমাদের মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের কোনো কিছু এবং হাতের ট্যাটুও তোমরা কিন্তু ঠিক করে নিয়ে যাবে, ঠিক আছে। এই 4টা জিনিস তোমরা কিন্তু ধ্যান দেবে, এই 4টা জিনিস তোমরা ঠিক করে নিয়ে যাবে। আর বাদবাকি তোমার যদি কোনো কিছু প্রবলেম থাকে, তোমার দাঁতে যদি কিছু প্রবলেম থাকে কিংবা কানে কিংবা তোমাদের নাকে, তো ডিএনএ ছাড়া তোমাদের কিন্তু এখানে মানে ফিট কিন্তু করে দেওয়ার পুরোপুরি কিন্তু চান্স কিন্তু থাকবে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। জয় হিন্দ।